হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটরোলার একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হলো মোটরোলা H20 ফিউশন। তো এই যে স্মার্টফোনটা, এটা 17 তারিখে ইন্ডিয়াতে লঞ্চ হবে, আর তারপরে ইন্ডিয়ার আশেপাশের জায়গায় একই সঙ্গে লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে মোটরোলা H20 ফিউশন বলে স্মার্টফোনটা আসছে, এটার ডিজাইন কী হবে, কী প্রাইসে লঞ্চ হবে, আর যে প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনার এটা নেওয়া উচিত নাকি এই প্রাইসে যে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আলোচনা করবো এটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন, এটাই আসলে হলো মোটরোলা H20 ফিউশনের ডিজাইন। এই স্মার্টফোনটা এক্স্যাক্টলি দুটো কালারে লঞ্চ হবে, গ্রিন আর গ্রে। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই স্ক্রিনটা হবে HDR10+ সার্টিফাইড ডিসপ্লে। এতে আপনি অলমোস্ট 91% স্ক্রিন টু বডি রেশিও পাবেন, তার সঙ্গে গোরিলা গ্লাস 5-এরও প্রোটেকশন পাবেন। কিন্তু স্যাডলি এটা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেটা ইন ডিসপ্লে হবে না, কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হবে। প্রসেসরের দিক থেকে এটা আপনি পাবেন Dimensity 800U প্রসেসর। এই স্মার্টফোনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, তার মানে 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। কিন্তু এর সঙ্গে আপনি কোনো SD কার্ডের সাপোর্ট পাবেন কি পাবেন না এখনও পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই, কিন্তু যতদূর মনে হচ্ছে এতে আপনি একটা 2+1 কার্ড স্লট পেতে পারেন। কিন্তু এই যে র্যাম আর ইন্টারনাল স্টোরেজের কোয়ালিটি, যেটা হচ্ছে UFS 3.1 নাকি 2.2, এর সম্বন্ধে মোটরোলার তরফ থেকে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। লেকিন যতদূর মনে হচ্ছে এতে আপনি LPDDR4X কোয়ালিটির র্যাম আর তার সঙ্গে UFS 2.2 কোয়ালিটির ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার কাছে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনে আপনি অবশ্যইভাবে ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, তার সঙ্গে Android 11 পাবেন। আর যেহেতু এটা মোটরোলার তরফ থেকে আসা স্মার্টফোন, তো অবভিয়াসলি এতে আপনি নিয়ার স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হচ্ছে, কী দামে লঞ্চ হচ্ছে। লঞ্চ ডেটটা আপনি অবশ্যই জানেন, যেটা হলো 17ই আগস্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাচ্ছে। তবে এটার প্রাইস, আমার সোর্সের তরফ থেকে এই ইনফরমেশনটা পেয়েছি যে এই যে মোটরোলা H20 ফিউশন, এটা ইন্ডিয়াতে প্রাইস হবে 28 থেকে 30,000 টাকার মধ্যে। আর এই প্রাইসটাকে আমি যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, তাহলে সেটা হবে 35 থেকে 36,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি নিজের ওপিনিয়ন দেবো যে এই যে মোটরোলা H20 ফিউশন, আপনার এই প্রাইসের মধ্যে এটা নেওয়া উচিত নাকি এই প্রাইসে অ্যাভেলেবেল যে Realme X7 Max, Poco F3GT অথবা OnePlus Nord 2 এর মতো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, আমরা যদি ওইসব স্মার্টফোনের সঙ্গে এই মোটরোলা স্মার্টফোনটার যদি আমরা কম্প্যারিজন করি, তাহলে মোটরোলা H20 ফিউশনে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, কিন্তু ওইসব স্মার্টফোনে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট পাবেন, প্লাস ওর যে টাচ স্যাম্পলিং রেট সেটাও অনেক বেশি। কিন্তু মোটরোলার এই স্মার্টফোনে কোনো টাচ স্যাম্পলিং রেট আছে কি নেই, এটার সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। তো এই দিক থেকে মোটরোলার ফোনটা একটু ডাউনে। যদি আমরা প্রসেসরের দিক থেকে কথা বলি, আমি যাদের সঙ্গে কম্প্যারিজন করছি তার সব কটাতে Dimensity 1200 প্রসেসর, যেটা হলো একটা ফ্ল্যাগশিপ লেভেল মিডিয়াটেকের তরফ থেকে প্রসেসর। কিন্তু মোটরোলার এই স্মার্টফোনে আপনি পাবেন একটা মিডিয়াম রেঞ্জের Dimensity 800U প্রসেসর। তো অবভিয়াসলি এই দিক থেকে মোটরোলা পেছনে আছে। যদি ব্যাটারির দিক থেকে বলি, সবকটা স্মার্টফোনে অবশ্যই আপনি 5000 mAh ব্যাটারি পাবেন, কিন্তু Realme, OnePlus অথবা পোকোতে আপনি 65 ওয়াট বা তার বেশি চার্জার আপনি পাবেন। কিন্তু মোটরোলার এই স্মার্টফোনটা আপনি পাবেন জাস্ট 30 ওয়াটের ফাস্ট চার্জ। তো এই দিক থেকেও মোটরোলা অনেকটাই পেছনে। হ্যাঁ, শুধু মোটরোলার যেটা সেলিং পয়েন্ট সেটা হলো এতে আপনি 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, তার সঙ্গে স্টক অ্যান্ড্রয়েড পাবেন। আর আপনি তো জানেন মোটরোলা নিজের ক্যামেরাকে খুব ভালো অপটিমাইজ করে, তো ওই দিক থেকেও মোটরোলা H20 ফিউশন বেটার। তো ওই জন্য ভিডিওর লাস্টে আমি এটাই বলবো, আপনার যদি এই প্রাইস রেঞ্জের মধ্যে স্টক অ্যান্ড্রয়েডওয়ালা কোনো অলরাউন্ড ভালো স্মার্টফোন দরকার, যার ক্যামেরাটা খুবই ভালো হবে, তাহলে আপনার মোটরোলা H20 ফিউশন নেওয়া উচিত। কিন্তু আপনি যদি এই প্রাইস রেঞ্জে কোনো অলরাউন্ড সবচেয়ে ভালো স্মার্টফোন নিতে চান, তাহলে আমার মনে হয় মোটরোলা H20 ফিউশনটা অত ভালো হবে না, কেননা এই প্রাইস রেঞ্জে অলরেডি Realme X7 Max অথবা Poco F3GT খুবই ভালো স্মার্ট, আর এই মোটরোলার এই স্মার্টফোনটা দেখেছো অবভিয়াসলি বেটার স্মার্টফোন। তো ওই জন্য এবার আমি আপনাকে প্রশ্ন করব, আপনার কি মনে হয়, মানে আপনার যদি বাজেট থাকে ইন্ডিয়ান টাকায় 30,000-এর মধ্যে কোনো ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তাহলে আপনি কি আপকামিং মোটরোলা H20 ফিউশন নিতে চান নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল পোকো, Realme অথবা OnePlus স্মার্টফোন নিতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।